10 মিনিট মনোযোগ সহকারে পড়বে, পার্সন শেষ করে দেবো। বুঝতে পারছো? কলম নাও মুখে থেকে, মুখের মতো কলম কি জন্য? মানুষ তো ফ্রেশ মাইন্ডে পড়ে। আগে দেখো, তাহলে প্রথম কি লিখলাম? পার্সন। সবাই বলো কি লিখছি? পার্সন। পার্সন মানে কি? ব্যক্তি। পার্সন মানে কি? ব্যক্তি। এই হলো ব্যক্তি। পার্সন, পার্সন মানে ব্যক্তি। প্রধানত দেখো পার্সন 3 প্রকার। কয় প্রকার? সবাই বলো, জোরে বলো। 3 প্রকার। 3 প্রকার। ফার্স্ট পার্সন বলো। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সন কয় প্রকার গেল? 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, একটা কি থার্ড পার্সন। ব্যাস। এরপরে দেখো এই পার্সনের মধ্যে ফার্স্ট পার্সন যেটা আছে না, ফার্স্ট পার্সনে কি কি আছে? আই। আই মানে কি? আমি। বলো সবাই, আমি। মাই মানে কি? আমার। মাই মানে আমার। মাইন মানেও আমার। হ্যাঁ, মাইন মানে কি? আমার। তাহলে এই যে তিনটা, এই তিনটা কি পার্সন? ফার্স্ট পার্সন। মনে থাকবে? ফার্স্ট পার্সন। এবং হচ্ছে এগুলো সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি? এক বচন। সিঙ্গুলার মানে কি? এক বচন। তাহলে দেখো আই মানে কি? আমি না, তাহলে আমাকে একা বোঝাচ্ছে, সেক্ষেত্রে আই মানে আমি। আবার দেখো মাই। মাই মানে কি? আমার। মাইন মানে কি? আমার। মাইন মানে হচ্ছে আমার। তাহলে এগুলো সবসময় এক বচন। কয় বচন? এক বচন। এরপরে দেখো উই। উই মানে কি? আমরা। উই মানে কি? বলো সবাই, আমরা। আওয়ার মানে কি? আমাদের। আস মানে কি? আমাদের। তাহলে এইগুলো হচ্ছে ফার্স্ট পার্সন কিন্তু বহু বচন। মনে থাকবে? ফার্স্ট পার্সন কিন্তু বহু বচন। অর্থাৎ আই, মাই, মাইন এগুলো হচ্ছে সিঙ্গুলার। উই, আওয়ার, আস এগুলো হচ্ছে কি প্লুরাল। এগুলো কি প্লুরাল মানে কি? বহু বচন। তাহলে এগুলাও কিন্তু ফার্স্ট পার্সন। আই, মাই, মাইন, উই, আওয়ার, আস এই সবগুলাই ফার্স্ট পার্সন। কিন্তু এই কয়েকটা দেখো, এই কয়েকটা হচ্ছে এক বচন, আর এই কয়েকটা হচ্ছে কি বহু বচন। মনে থাকবে তো? ইনশাআল্লাহ বল। ইনশাআল্লাহ। এরপরে দেখো সেকেন্ড পার্সন। কি পার্সন এটা? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন খুবই সহজ। দেখো দুইটা আছে, কি ইউ এবং কি ইওর। ইউ মানে কি? তুমি। ইউ মানে তুমি, আর ইওর মানে তোমার বা তোমাদের। তাহলে এই যে ইউ, এই ইউ এবং হচ্ছে ইওর, এই দুটোই হচ্ছে সেকেন্ড পার্সন এবং এক বচন। কয় বচন? এক বচন। মানে কি সিঙ্গুলার। মানে কি সিঙ্গুলার। আচ্ছা এবার দেখো এখানে কি লিখছি? ইয়োরস। ইয়োরস মানে কি? তোমাদের। ইয়োরস, ইয়োরস মানে তোমাদের। এখানে শুধু একটাই হচ্ছে কি প্লুরাল। প্লুরাল, প্লুরাল মানে কি? বহুবচন। একটু আগে কিন্তু বলছি। তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। ইউ এবং ইওর এই দুটো হচ্ছে কি পার্সন? সেকেন্ড পার্সন এবং এক বচন। আর ইয়োরস এটা হচ্ছে কি বহু বচন। সেকেন্ড পার্সন কিন্তু বহু বচন। আচ্ছা এরপরে দেখো থার্ড পার্সন। থার্ড পার্সন, একটা কথা আছে না, আমি এবং তুমি ছাড়া পৃথিবীর যা আছে সবকিছু কি থার্ড পার্সন। আই মানে কি? আমি। ইউ মানে কি? তুমি। তাহলে আমি হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ তুমি হচ্ছে কি সেকেন্ড পার্সন, এবং বাদ বাকি যা সবাই কি থার্ড পার্সন। এখন দেখো হি, শি, কি বললাম? হি এবং শি। হি কোন ক্ষেত্রে বসে? ছেলের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে কি শি। আর ইট কার ক্ষেত্রে বসে? বস্তু বা প্রাণী। বস্তু বা প্রাণী। হি মানে সে, শি মানেও সে, ইট মানে কি ইহা। মানুষের ক্ষেত্রে কি ইহা বলা যায়? মানুষের ক্ষেত্রে ইহা বলা যায়? যদি বলা হয় যে ইহা একটি মানুষ, সেক্ষেত্রে হতে পারে। কিন্তু শুধু মানুষের নামের ক্ষেত্রে মানে হি শি বসায়, সেক্ষেত্রে ইট বসাতে পারবো না। তাহলে ইটটা হচ্ছে কি থার্ড পার্সন। কোন পার্সন? থার্ড পার্সন। এবং নাম, যে কোনো কিছুর নাম, বিশেষ করে মানুষের নাম, যেমন রহিম, করিম, যদু, মধু, খদু, করিমন, এইরকম যত নাম আছে সব নাম কি পার্সন? থার্ড পার্সন। এবং এক বচন কিন্তু। কয় বচন? এক বচন। মানে কি সিঙ্গুলার। দেখো হি মানে কি? সে একজনকে বোঝাচ্ছে না, একজন ছেলে বোঝাচ্ছে। তারপরে কি শি মানে কি? সে একটা মেয়েকে বোঝাচ্ছে। এগুলো হচ্ছে কি থার্ড পার্সন কিন্তু সিঙ্গুলার নাম্বার। মনে থাকবে? থার্ড পার্সন কিন্তু সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝাচ্ছে। আচ্ছা নাম যদি বলা হয় রহিম, সেক্ষেত্রে কি হবে? নাম এক বছর বা বহু বচন? এক বছর। একজনের নাম। যদি বলা হয় রহিম অ্যান্ড করিম, সেক্ষেত্রে বহু বচন। তখন হচ্ছে সেটা কি দুজন হয়ে গেল। আচ্ছা এরপরে দেখো দে। দে মানে কি? জোরে বলো। দে মানে তারা। তাহলে এই যে দে, এই দেটাও কি বচন? বহু বচন। তারা কি একজনকে বোঝায়? অনেকজন। যখন একের অধিক লোক কোথাও থাকে, যখন আমরা বলি, তখন আমরা সে কি দিয়ে প্রকাশ করি? দে দ্বারা। দেটা হচ্ছে কি থার্ড পার্সন। থার্ড পার্সন কিন্তু কয় বচন?
বহুবচন প্লুরাল নাম্বার মনে থাকবে। এই তো হচ্ছে এটা হচ্ছে পার্সন। আর পার্সন দেখো প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে, টেন্সের ক্ষেত্রে লাগবে, ন্যারেশন করতে লাগবে, তোমার হচ্ছে রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রে লাগবে, তারপরে এরপরে আমরা কি করব চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে লাগবে। পার্সন খুবই ইম্পর্টেন্ট। এই পার্সনের এইটুকু যদি মাথায় রাখতে পারো তাহলে আর কিছুই লাগবে না। পারবে না? মাথায় আছে তো?